অনার্স প্রথম বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নন মেজর রসায়ন 1 ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। আমাদের আজকের প্রশ্নটি হলো, অ্যালকোহল প্রস্তুতির দুটি সাধারণ পদ্ধতি বর্ণনা করো। তো আমাদের প্রথমে জানতে হবে অ্যালকোহল কাকে বলে। অ্যালকোহল বলতে আমরা বুঝবো যে সকল হাইড্রোকার্বনে OH মূলক বিদ্যমান থাকবে। OH মূলক অর্থাৎ এই যে OH মূলকটা, এই যে আর, এটাকে মিথাইল মূলকও বলা হয়, অ্যারাইল মূলকও বলা হয়। এই মিথাইল মূলকের সাথে যে আর এর সাথে OH যুক্ত আছে, OH যুক্ত থাকলে তাদেরকে আমরা অ্যালকোহল বলবো। অর্থাৎ আমরা যে সকল যৌগ উৎপন্ন করব সেই সকল যৌগে অবশ্যই OH মূলক বা হাইড্রক্সি মূলকটা বিদ্যমান থাকবে। যদি বিদ্যমান থাকে তাহলে আমরা বুঝে নেব যে অ্যালকোহল উৎপন্ন করতে পেরেছি। তো আমরা চলে যাই আমাদের প্রথম পয়েন্টটাই। আমাদের প্রথম পয়েন্টটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণ। অ্যালকাইল হ্যালাইডের আর্দ্র বিশ্লেষণের মাধ্যমে আমরা অ্যালকোহল উৎপন্ন করতে পারি। আমরা যদি কস্টিক সোডার জলীয় দ্রবণে অ্যালকাইল হ্যালাইড যুক্ত যৌগকে উত্তপ্ত করি তাহলে দেখা যায় যে সেখান থেকে অ্যালকোহল উৎপন্ন হয়ে যায়। আমরা এটা বিক্রিয়ার মাধ্যমে দেখার চেষ্টা করব। আমরা এখন দেখার চেষ্টা করব বিক্রিয়ার মাধ্যমে কিভাবে অ্যালকোহল উৎপন্ন হয়। আমরা অ্যালকাইল হ্যালাইড হতে অ্যালকোহল উৎপন্ন করবে। অ্যালকাইল হ্যালাইড বলতে এখানে অ্যালকাইল মূলক থাকবে এবং সেখানে হ্যালোজেন যুক্ত যৌগ থাকবে। এখন হ্যালাইড যুক্ত যৌগকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলছি। এই অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডার সংকেত হচ্ছে NaOH, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা যদি জলীয় দ্রবণে আমরা তাপ দেই অর্থাৎ উত্তপ্ত করি, তো আমি এখানে তাপের চিহ্ন দিয়েছি যে উত্তপ্ত করলে এখানে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি অ্যালকাইল হ্যালাইড এর সাথে কস্টিক সোডা জলীয় দ্রবণ নিয়ে যদি আমরা তাপ প্রয়োগ করি তাহলে দেখা যায় যে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে এবং সেখান থেকে ধাতব একটা হ্যালাইড উৎপন্ন হয়ে চলে যাচ্ছে। এটা আমাদের সাধারণ সংকেত ছিল। এখন আমরা সাধারণ সংকেতের বাইরে এসে যদি কোনো নির্দিষ্ট কোনো সংকেত ব্যবহার করি, সেখানে দেখা যাচ্ছে যে ইথাইল ক্লোরাইড, এটাকে ইথাইল ক্লোরাইড বলা হচ্ছে। এই ইথাইল ক্লোরাইডের সাথে যদি আমরা কস্টিক সোডার বিক্রিয়া করাই, কস্টিক সোডার বিক্রিয়া করালে দেখা যায় যে সেখানে আমরা যখন তাপ দিব, তাপ দিলে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়ে যাবে। অর্থাৎ আমরা আমাদের নির্দিষ্ট যৌগটা পেয়ে যাচ্ছি এবং সেখান থেকে সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণটা তৈরি হয়ে যাবে। এভাবে আমরা অ্যালকাইল হ্যালাইড এর আর্দ্র বিশ্লেষণ করে অ্যালকোহল পেতে পারি। এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে গ্রিগনাট বিকারকের সাহায্যে অ্যালকোহল উৎপন্ন করা যায়। তো গ্রিগনাট বিকারকের সাহায্যে অ্যালকোহল উৎপন্ন করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে গ্রিগনাট বিকারকটা কি। গ্রিগনাট বিকারক বলতে CH3MgX অর্থাৎ RMgX যুক্ত যে সকল যৌগ আছে তাদেরকে গ্রিগনাট বিকারক বলা হয়। এটাকে 1 ডিগ্রি গ্রিগনাট বিকারক বলা হয়। যদি আর 2টা থাকতো তাহলে 2 ডিগ্রি গ্রিগনাট বিকারক, 3টা থাকলে 3 ডিগ্রি গ্রিগনাট বিকারক। এভাবে গ্রিগনাট বিকারকের আমরা সংজ্ঞা থেকে জানতে পারি যে গ্রিগনাট বিকারক বলতে অ্যারাইল মূলকের সাথে একটা হ্যালাইড যুক্ত এবং ম্যাগনেসিয়াম যদি যুক্ত থাকে তাহলে তাদেরকে বলা হয় গ্রিগনাট বিকারক। তো এই গ্রিগনাট বিকারকের সাথে যদি আমরা ফর্মালডিহাইডের একটা বিক্রিয়া করাই তাহলে দেখা যায় যে সেখানে একটা মধ্যবর্তী একটা যৌগ উৎপন্ন হচ্ছে, যেখানে গ্রিগনাট বিকারক থেকে ম্যাগনেসিয়াম এবং এর এই অক্সিজেন একটা বন্ধন তৈরি করছে এবং এখান থেকে একটা CH3 এই যে নিচে যুক্ত হয়ে যাচ্ছে। তারপরে আমরা দুই পাশে 2টা হাইড্রোজেন, এটা হচ্ছে অবশ্যই ফর্মালডিহাইডের ক্ষেত্রে যে 2টা হাইড্রোজেন ছিল সেই 2টা হাইড্রোজেন দুই পাশে যুক্ত হয়ে যাচ্ছে। এখন একে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি বা এখানে কিছু পানি যুক্ত করে দিই এবং সেখানে যদি তাপ দেই তাহলে দেখা যাবে যে এই তাপ দেওয়ার ফলে সেখানে ইথানল বা অ্যালকোহল টাইপের কিছু যৌগ উৎপন্ন হয়ে যাচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে ম্যাগনেসিয়াম এবং হাইড্রোক্সাইড যুক্ত একটা অক্সিজেন এবং একটা হাইড্রোজেন পৃথক হয়ে যাচ্ছে। পৃথক হয়ে যাওয়ার ফলে এখানে একটা নতুন যৌগ তৈরি হয়ে যাচ্ছে। সেই যৌগকে আমরা বলতে পারছি অ্যালকোহল, কারণ এখানে OH মূলকটা বিদ্যমান রয়েছে। যেহেতু OH মূলক বিদ্যমান রয়েছে এই জন্য আমরা এটাকে অ্যালকোহল বলতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি, প্রথম থেকে আবার একটু খেয়াল করি যে ফর্মালডিহাইডের সাথে যদি গ্রিগনাট বিকারকের বিক্রিয়া করা হয় তাহলে আমাদের একটা মধ্যবর্তী যৌগ উৎপন্ন হবে। মধ্যবর্তী যৌগকে আমরা পানির সাথে আর্দ্র বিশ্লেষণ করলে দেখা যায় যে সেখান থেকে অ্যালকোহল উৎপন্ন হয় এবং একটা অবশিষ্ট অংশ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড আকারে পৃথক হয়ে যায়। ফলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা খুব সহজেই গ্রিগনাট বিকারক থেকে অ্যালকোহল পেতে পারি। এভাবে আমরা গ্রিগনাট বিকারক এবং অ্যালডিহাইড থেকে অ্যালকোহল উৎপন্ন করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ক্লাসে।